হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো অনেকদিন পর আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। ব্যস্ততার কারণে অনেক দিন ধরে কোনো ব্লগ পোস্ট করা হয়নি, তো আমি ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ পোস্ট করে দেওয়া যাক। সো আমি ফার্স্টেই ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, এখন আমি রেডি হব। আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলবো, একটু ওয়েট করো। সো চলো রেডি হয়ে নেওয়া যাক। সো গাইস, ইটস মাই ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো আমার সাথে যাওয়া যাক। গাইস, ইটস মাই বেহানা। তোমরা কম বেশি অনেকেই ওকে চিনো। আমার সাথে চলে আসছে একটু ঢং করতে। কথা বলতে বলতে চলে এসেছে আমাদের প্রোগ্রামে, অ্যান্ড ইটস মাই ফুল লুক, তোমরা দেখে নাও। আজকের ইনভিটেশনটা ছিল মূলত আমার দাদার শ্বশুরবাড়ির লোকজনদেরকে খাওয়ানো, অর্থাৎ চট্টগ্রামের ভাষায় যেটাকে বলে বিয়ায় ভাতা। আমাদের চট্টগ্রামে অনেক রকমের রিচুয়ালস থাকে, তার মধ্যে এটি একটি। বক বক করতে করতে এখানে ইনভাইটেড প্রায় সকলেই চলে এসেছে প্রোগ্রামে। এখানে আমার মারা আমার দাদার শ্বশুর শাশুড়িদেরকে, আত্মীয় স্বজনদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। অনেক দিন পর সবাইকে একসাথে দেখে অনেক বেশি ভালো লাগছিল। আমরা এই বিষয়গুলো অনেক বেশি এনজয় করছিলাম। এখানে বৌদির বাড়ির সকলে, মানে বৌদির মা বাবা, আত্মীয় স্বজন সবাই একে একে আমার দাদাকে আশীর্বাদ করছিল। আশীর্বাদ পর্ব শেষে আমরা চলে এসেছিলাম এখানে লাঞ্চ করতে। এখানে হিউজ পরিমাণের আইটেম ছিল, তোমরা ভিডিওতে দেখে নিও, আমি আর বলছি না। এখানে আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে খেতে বসেছি। আর সবাই মিলে খেতে বসার একটা আলাদা মজা আছে। গাইস, আমরা যখন ফ্যামিলির সব মেম্বাররা একসাথে হই তখন কিন্তু আমরা খেতে বসার সময় পুরো এক টেবিল জুড়ে শুধু আমাদের ফ্যামিলির মেম্বার্সরাই বসে। এটা সব সময় হয়ে থাকে, আর এবারেও কোনো ব্যতিক্রম হয়নি। লাস্টে দই দিয়ে আজকে খাবারের পর্ব এখানেই শেষ করলাম। সো গাইস, আমরা এখন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। অ্যান্ড গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সো টাটা, বাই বাই।